আজকে আমরা একটি বই নিয়ে আলোচনা করব। এই বইটি প্রাচীন যে বাইবেল বা তুরা গ্রন্থ আছে সেখান থেকে এটি বাদ দেওয়া হয়েছিল, বা এই বইয়ের অংশগুলি নিষিদ্ধ করা হয়েছে এবং প্রাচীন বাইবেল বা তাওরাত থেকে, ইহুদিদের ধর্মগ্রন্থ থেকে এটিকে বাদ দেওয়া হয়েছিল। এটিকে বলা হয় অপক্রমণিকা, অর্থাৎ নিষিদ্ধ বই। অর্থাৎ এই বইয়ের মধ্যে পতিত ফেরেশতাদের নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তো সেখানে আমরা যে ইংরেজি অনুবাদটা পাই সেখানে বলা হয় ওয়াচার, ফেরেশতাদেরকে ওয়াচার হিসাবে বলা হয়েছে আকাশে। বইটির নাম হচ্ছে বুক অফ হনুক। 1773 সালে এই বইটি টিকে থাকার একটা কপির গুজব স্কটিশ অভিযাত্রী জেমস ব্রুস জানতে পারেন। জানার পরে তিনি সুদূর ইথিওপিয়াতে যান এবং সেখান থেকে একটি চার্চ থেকে এটার একটি কপি সংগ্রহ করেন। সংগ্রহ করে তিনি সেটি ইউরোপে নিয়ে এসেছিলেন। পরেই এই বইটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বেশিরভাগ পণ্ডিতই মনে করেন যে হনুকের এই বইটি সেটি রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 2 শতাব্দী বা 1.5 শতাব্দী পূর্বে। আর একটা জায়গায় সমর্থন করে এইভাবে যে 1947 সালে একজন বেদুইন রাখাল, সে খেলতে খেলতে ওই যে ডেড সি আছে, ডেড সির যে উত্তর পশ্চিম তীরে কুমারন নামে একটা অঞ্চল আছে, কুমারনের একটা গুহায় সে পাথর নিক্ষেপ করতেছিল। এই পাথর নিক্ষেপ করার সময়ে হঠাৎ করে মাটির পাত্র ভাঙার একটি শব্দ পান। তারপর সেই শব্দ শুনে সেই গুহায় সেই রাখাল প্রবেশ করার পরে সেখানে দেখতে পান যে ওই প্রাচীন কাগজের মধ্যে কিছু লেখাজোখা আছে। তো এগুলি বিভিন্ন পত্রে হিব্রু বা অ্যারাইমাক ভাষায় কিছু লেখা আছে। তিনি সেটা সন্ধান পাওয়ার খবর ছড়িয়ে পড়লে প্রত্নতত্ত্ববিদরা সেখানে ছুটে যান এবং সেইখান থেকে এগুলি উদ্ধার করে। এইগুলিকে বলা হয় ডেড সি স্ক্রল, অর্থাৎ যে স্ক্রলগুলি আবিষ্কৃত হয়েছে এইগুলির সাথে ওই যে ইথিওপিয়ান যে সংস্করণটি ছিল, ওই ইথিওপিয়ান সংস্করণটি তখন বোঝা গেছে যে ইথিওপিয়ান যে ওই হনুকের বইয়ের সংস্করণটি এখান থেকে ওই এই হিব্রু ভাষার থেকেই অনুবাদ করে সেখানে নেওয়া হয়েছিল। এটা এক সময় ছিল নিষিদ্ধ গ্রন্থ। কারণ হচ্ছে যে এইখানে পতিত ফেরেশতা বা আল্লাহর ফেরেশতাদের বিষয়ে বিভিন্ন ধরনের খারাপ কথা বর্ণনা করা হয়েছে। এই ডেড সি স্ক্রলগুলি ছিল 20 শতকের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আরো 200 বছর আগে যে কাগজের মধ্যে লেখা বইয়ের পাতা, সেটা এখানে পাওয়া যায়। এখন বুক অফ হনুক, তাহলে হনুক কে ছিলেন এই বিষয়ে আমরা একটু কথা বলব। মুসলিমদের মতে ইসলামের যে নবী আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একসময় উদ্যাগাছে গমন করেছিলেন। সেই উদ্যাগাছে যে গমন করেছিলেন সেই গমনের যে পার্ট, সেই অংশটিকে মিরাজ বলা হয়। তো সেইখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4র্থ আসমানে একজন নবীর সন্ধান পেয়েছিলেন। তার নাম হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জানি যে বহু আসমানি কিতাব পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, প্রত্যেক গোত্রে প্রত্যেক জাতিতে
আল্লাহ তাআলা নবী প্রেরণ করা হয়েছে। অনুমান করা হয় যে এই যে বুক অফ হনুক বা হনুকের বই অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালামের বই, ইদ্রিস আলাইহিস সালামের উপর অবতীর্ণ যে বইটি, সেই বইটির সন্ধানই সেখানে পাওয়া গেছে। ধারণা করা হয় হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীতে কলম এবং কাপড় সেলাইয়ের করে ব্যবহার করা শুরু করেছিলেন। তিনি জ্যোতির্বিজ্ঞানে বিশেষভাবে অভিজ্ঞ ছিলেন এবং তার মৃত্যুর কোনো সংবাদ আসলে পাওয়া যায় না। বলা হয়ে থাকে মহান আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়েছে। পবিত্র কোরআনে এই ইদ্রিস আলাইহিস সালামের কথা দুইবার উল্লেখ করা হয়েছে। তার পুত্রের নাম ছিল খিজির আলাইহিস সালাম এবং তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের দাদা। নূহ আলাইহিস সালামের আমলের যে মহাপ্লাবন সংঘটিত হয়েছিল, সেই মহাপ্লাবনের কথা এই বুক অফ হনুকে বা ইদ্রিস আলাইহিস সালামের বইয়ে বর্ণনা করা আছে। সেখানে আমি এটা একটা ইংরেজি সংস্করণ সংগ্রহ করেছি, পরে সেটা পড়েছি, অনুবাদের কাজেও হাত দিয়েছি। সেখানে দেখলাম যে এটার যে ভাষা, এরকম বোঝা গেল একদল ফেরেশতা আল্লাহর অবাধ্য হয়ে তারা মানবের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করল এবং আল্লাহর নিষেধ অমান্য করে তারা এই কর্মটা করলো। এই কর্মটা করার পরে যে দৈত্য দানবের মতো সন্তান জন্ম লাভ করলো, যারা এই পৃথিবীকে গ্রাস করে ফেলতে মানব সভ্যতা এবং পুরা পৃথিবী হুমকির মুখে পড়ে গেল। তারই প্রেক্ষিতে তিনি যে আল্লাহ কর্তৃক যে অভিশপ্ত হয়েছিলেন যে এই সমস্ত যে সন্তানেরা যারা এই যে মানব এবং জিন বা ফেরেশতা বা জিনের মাধ্যমে যে সন্তানরা মানবের সাথে মিশে যেগুলি হয়েছে, তাদের ধ্বংস করতে হবে। ধ্বংস না করলে সৃষ্টি রক্ষা পাবে না। কারণ স্বর্গের প্রহরীরা আল্লাহর কাছে গিয়ে নালিশ করলেন যে এদেরকে ধ্বংস না করলে কোনো অবস্থাতেই এই মানব জাতি রক্ষা পাবে না। যাই হোক, ধারণা করা হয় যে এরই পরিপ্রেক্ষিতে পৃথিবীতে এই মহাপ্লাবনের সৃষ্টি হয়েছে এবং জোড়ায় জোড়ায় প্রত্যেক প্রাণীকে রেখে সকলেরই মৃত্যু হয়েছিল। বইটি মূলত অক্ষত আছে কিনা সেটা চিন্তার বিষয়, কিন্তু বই যে নাজিল হয়েছিল বা এই বিষয়ে যে কথাবার্তা আছে এই বইটি পড়ে এরকমই প্রতীয়মান হয়। সুতরাং এই বুক অফ ইদ্রিস সেটা পাঠ করলে ওই যে প্রাচীন যে ধর্মতাত্ত্বিক ধারণা, সেই ধারণাগুলি অনুধাবন করা যায়। আপনারা দেখেন এখানে কুরুক্ষেত্রের যুদ্ধ আছে মহাভারতে, সেখানে দেখবে যে বিভিন্ন ধরনের রাক্ষস, দৈত্যকার বা বিভিন্ন অতিপ্রাকৃত মানুষের চরিত্র সেখানে আছে। এই চরিত্রগুলি কাউকে বলা হইতেছে গঙ্গার পুত্র, কাউকে বলা হইতেছে সূর্যের পুত্র। এরকম ভাবে অতিপ্রাকৃত যে চরিত্রগুলি, অসীম ক্ষমতাধর যেগুলি আছে, সেগুলি কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে ধ্বংস হয়েছে। ঠিক একই রকম কাহিনী ওই ইদ্রিস আলাইহিস সালামের যে বইটিতে লিপিবদ্ধ আছে, সেখানে দেখা যায় যে অতি প্রাকৃত কিছু জীব সৃষ্টি হয়ে গেছে জিন অথবা ফেরেশতার সাথে মানবের মিলনের কারণে বা তাদের লালসার কারণে। এই বিষয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো এবং তুলনামূলক ধর্মতত্ত্বে আমরা বুক অফ ইদ্রিসকে বা বুক অফ হনুককে রিলেট করতে ভবিষ্যতে চেষ্টা করব।